17টি বছরের পর একটি গণতান্ত্রিক নির্বাচনে মানুষের কোটি কোটি মানুষের ভোটের মাধ্যমে আমাদের তারেক রহমান মহোদয় প্রধানমন্ত্রী হবেন, যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন, তিনি জনগণের জন্য কাজ করবেন। যেমন কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নতির জন্য যেরকম কাজ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী মরহুমা মা বেগম খালেদা জিয়া, দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের আবহাওয়ার জনগণের জন্য কাজ করে গেছেন। ইনশাল্লাহ আগামী আজ যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন দীর্ঘদিন পর তারেক রহমান সাহেব, উনিও দেশের আবহাওয়ার জনগণের জন্য কাজ করবেন দল মত নির্বিশেষে। এবং যারা অসহায় দরিদ্র মানুষ, যারা বিশেষ করে গ্রামে গঞ্জে বাস করে, তাদের দিকে আমার মনে হয় উনি বেশি নজর রাখতে হবে। রাজ্যের ছেলেমেয়েরা যেন লেখাপড়া করে উন্নত হতে পারে, শিক্ষিতরা যেমন ঢাকা শহরে যেমন বসবাস করে অনেক শিক্ষিত হয়। আমরা চাই তারেক রহমান সাহেব গ্রামে গঞ্জে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জ থেকেও যেন ভালো ছাত্রছাত্রী যেন তুলে এনে দেশ পরিচালনার জন্য আগামী দিনে নেতৃত্ব দিতে পারে। আমাদের হাটাজারির কৃতি সন্তান যিনি 1 লক্ষ ভোটে যিনি ব্যবধানে জয় হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলার উদ্দিন। ইনশাআল্লাহ আমরা জানতে পেরেছি এতটুকু, ওনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে হাটাজারি চট্টগ্রাম 5 হাটাজারি থেকে। আমরা আশা করবো ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলার উদ্দিন দীর্ঘদিন দলের জন্য সংগ্রাম করে গেছেন। দলের আন্দোলন সংগ্রামে তারেক রহমান মহোদয়ের নির্দেশনা মোতাবেক উনি দলকে সুসংগঠিত করেছেন, সকল পর্যায়ে আন্দোলন সংগ্রাম করেছেন দেশের বিরুদ্ধে। ওনাকে আজ দলে আমার মনে করে দল আজকে ওনাকে যেটুকু মূল্যায়ন করেছেন, আমরা হাটাজারিবাসী হিসেবে আমরা গর্ববোধ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিনের হাত ধরে হাটাজারি আবহাওয়ায় জনগণ ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর শান্তির হাটাজারি, সম্প্রীতির হাটাজারি, উন্নয়নের হাটাজারি, মডেল হাটাজারি ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবে ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিন। আমরা দেশবাসীর কাছে এবং আমাদের হাটাজারিবাসীকে ধন্যবাদ জানাই ওনাকে বিপুল করে জয়যুক্ত করার জন্য, সংসদে পাঠানোর জন্য। সেই জন্য আমি হাটাজারি সর্বস্তরের জনগণকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।